সকল নারী বিবাহ করি নিজের শ্বশুরালয়ে যাই। সত্যই। আমায় তুমি কোথায় নিয়ে চলেছ? জানো বেহুলা, বলো। পিতাজি লক্ষ লক্ষ টাকা তাই করে বানিয়েছে সে সৌতালির ভিতরে এক নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর। সেই বাসর ঘরে তোমায় নিয়ে যাব। কিন্তু না গো প্রভু, সে বাসর ঘর দেখে প্রাণে বড় ভয় হয় প্রভু। কি বলছো বেহুলা? হ্যাঁ, শোনো, সেই বাসরে কোনো ভয় নেই। চলো আমার সঙ্গে, চলো সেই বাসর ঘরে। আরে চলো চলো ও কি চলো, চলো শুভ ধ্বনি হে। ও কি চলো চলো ও গোপিয়ে ওই না বাসরের ঘরে। বাসরেতে আছে বিয়ে দেখি তো সুন্দর। মরিলা যাবো না, যাবো না বাসর ঘরে। কি বলছো রে? মরিলা যাবো না, যাবো না বাসরে ঘরে। কিন্তু কেন? বলছি তো, ওই বাসরে দেখিয়া আমার প্রাণে ভয় লাগে গো। জানো প্রভু, বলো বেহুলা, সেই বাসর ঘর থেকে কেন ভয় লাগে? কেন? মনসানা পুজে মন শ্বশুর সৌদাগরে। মনসানা পুজে হ্যাঁ, শ্বশুর সৌদাগরে। সে হরিকে ভয় লাগে অন্তরে ভিতরে গো। এসো। কিন্তু কেন বেহুলা? কেন? বলো। বাসরে ঘরে দুজনে থাকবো, হ্যাঁ, আমি তোমায় প্রশ্ন করবো, বলো। কি দেবে তো প্রশ্ন উত্তর? করবো? অবশ্যই। ওই বলো সারো না বইয়াছি পাতালো বহিয়া। বলো সারো না বইয়াছি বলো সারো না বইয়াছি পাতালো বহিয়া।
বেহুলা, বলো। মনসার নাক যদি আসে পাতাল বাহিয়া, সেটাই পিতা রেখেছে কুম্ভীর কুম্ভীরিনা খাইবে তাকে ছিড়িয়া ছিড়িয়া। তাহলে ভেবেছি, তারপরে চিনতে নেই, কিন্তু কি বলো? আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে। আরো কথা? মনসার বাবুই আছি আকাশ বহিয়া, মনসার বাবুই আছি সত্যই? সেই সময় কি করিবে রুমাসর ঘরে গো, আরে মনসার নাক দিয়ে আকাশ বাহিয়া। বলো না। সে তাই রেখেছে ময়ূর জানো বেহুলা, জানো যদি মনসার না আকাশে আকাশ বাহিয়া রেখেছে ময়রা ময়ূরী, যদি মনসার না আকাশে পাতাল বাহিয়া সেটাই রেখেছে গম্ভীর গম্ভিনী খাইবে তাকে ছিড়িয়া ছিড়িয়া, মনসার নাক যদি আসে বাতাস বাহিয়া সেটাই রেখেছে লোহ শক্ত কবর, কি করে প্রবেশ করবে মনসার গুপ্তচর? তোমার কথা শুনে একটু বলে এসেছি, তবে জানো প্রভু কি? আর বই করছি না, চলো বাসরে যাই। বেশ, চলো। ওই না জগত জীবন কবি পদে বিশ্বহরি আগে 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 চলো তুমি বাঁশুরি বাজাইয়া, আরে পিছু পিছু যাই আমি কোমর দোলাইয়া গো, লাখাই বলো পিতা। আই লাখাই আই চম্পানি নগরে রাজপ্রাসাদে কেন নিয়ে যায়নি জানিস লাখাই? কেন পিতা? কানের সঙ্গে করেছে আমি বাদ বিসম্বাদ। সে কঠোর প্রতিজ্ঞা করেছে সে নাকি এবার সাদের লক্ষ্যকে কেড়ে নেবে। তার আশাকে আমি ব্যর্থ করার জন্য এই সৌতালি ভূতে নির্মাণ করেছিল বাসর ঘর। এই বাসর ঘরে একটি নেশে যাপন করতে হবে লাখাই। বেশ, তাই হবে পিতা গো। আই তোমার কথা মতন এই বাসর ঘরে আমি প্রবেশ করব, কিন্তু পিতা বল লাখাই। এই বাসর ঘরে প্রবেশ করবার সময় আমায় তুমি আশীর্বাদ করবে না পিতা? লাখাই কেন করবো না বাচ্চা, অবশ্যই অবশ্যই তোকে আশীর্বাদ করবো। বেশ, লাখাই আশীর্বাদ করো যেন আমাদের এই মধুজমনী রাত আমাদের যেন মধুময় হয়, এই আশীর্বাদ করো।
দুর্গা দুর্গা দুর্গতি পিতার আশীর্বাদ